শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজ ঢাকায় কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সন্ধ্যা থেকে অঝোরে বৃষ্টি নেমেছে এবং সেই সাথে আজকে দিনভর বেশ কিছু ঝড়ো হওয়ার মতো ঘটনাও ঘটেছে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য। আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা ইতিমধ্যে হয়তো গণমাধ্যমের মাধ্যমে তথ্যটি পেয়েছেন। সেটি হচ্ছে আজকে আ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। অর্থাৎ এই কিছুদিন ধরে বিশেষ করে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ৫ আগস্টের নানা টানাপোড়েন চলছে বাংলাদেশে এবং ভারতের মধ্যে, এবং বাংলাদেশের পক্ষ থেকে কড়া জবাব জানিয়েছেন ভারতের কাছে, এবং সেটি নিয়েও নানা আলোচনা সমালোচনা চলছে। এরই মাঝে দীনেশ ত্রিবেদী আজ প্রায় ৩০ মিনিটের মতো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে আমরা যতটুকু জানতে পেরেছি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আলোচনা হয়েছে বা আদান প্রদান হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা আর প্রত্যাবর্তন বা শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আসবে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে, এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কি হতে পারে এবং বাংলাদেশের রাজনীতির অস্থিরতা কি হতে পারে সবকিছু বিষয় নিয়ে অনেকটা আলোচনা হয়েছে, এমনটা আমরা গোপন সূত্রে জানতে পেরেছি। এবং সেই সাথে একই সময়ে আরেকটি বিষয় জানিতে চাই, আপনারা জানেন যে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে একটি আমরা স্লোগান দেখেছি, দিল্লি না ঢাকা। অর্থাৎ ঢাকার অবস্থানের বিরুদ্ধে বাংলাদেশের একটি রাজনৈতিক দল এবং বেশ কয়েকটি সংগঠন কিন্তু সোচ্চার ছিল। বিশেষ করে রয়ের এজেন্ট নিয়ে তারা নানা মন্তব্য করতে আমরা দেখেছি, এবং বলা হয়েছিল অলিতে গলিতে রয়ের এজেন্ট রয়েছে, এবং এই রয়ের এজেন্টের মাধ্যমে বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার এই বাংলাদেশকে শাসন করে গেছে। অর্থাৎ সেই জন্য ভারতকে দোষারোপ করা হচ্ছে, এবং স্বৈরশাসক হওয়ার যে তকমা সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছে, সেটি অনেকটাই ভারতের কারণে হয়েছে বলে এমনটা বলা হচ্ছে, এবং রয়ের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে বলে সেটা বলা হচ্ছে। তবে একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে আজকে আমরা যতটুকু জেনেছি যে রবিবার কিন্তু রয়ের প্রধানও কিন্তু বাংলাদেশে এসেছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি রয়ের প্রধান পরাগ জৈনের সাথে আরো ৩ জন সহযোগী বাংলাদেশে এখনো অবস্থান করছেন, এবং আজকে তারা দুপুরে দিনভর একটি অভিজাত হোটেলে বিভিন্ন মিটিং করেছে। এবং তার এই রয়ের প্রধান যে আসার বিষয়টি আসলে একটি অন্য একটা বিষয়ের ইঙ্গিত দিচ্ছে, কারণ একদিকে দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, ঠিক একই সময় কিন্তু রয়ের প্রধান সহ অন্যান্য সহযোগীরা কিন্তু বাংলাদেশে একটি অভিজাত হোটেলে একটি মিটিং করেছে। অর্থাৎ রাজনীতির যে একটি পরিবর্তন বা রাজনীতির মধ্যে যে একটা কুটুচাল চলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই যে বাংলাদেশের রয়ের বিরুদ্ধে যে সংগঠনগুলো অবস্থান নিয়েছিল, সেই সংগঠনের কিন্তু আজকে দিনভর কোনো আওয়াজ আমরা দেখিনি বা কোনো বিবৃতি তাদের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত পাইনি। অর্থাৎ তাহলে কি বরফ গলতে শুরু করেছে, নাকি তারা কোনো অবজারভেশন করছে? অর্থাৎ বিশেষ করে আমি এনসিপি যদি কথা বলি এবং জামায়াতের কথা বলি, অর্থাৎ বিভিন্ন যে সংগঠনগুলো সবসময় সোচ্চার ছিল রয়ের বিরুদ্ধে, সেই সংগঠন কিন্তু একেবারে নিশ্চুপ রয়েছে। এবং রাজনীতির প্রেক্ষাপটের বিশেষ করে ৫ আগস্ট শেখ হাসিনার যে দৃঢ়ভাবে বলেছেন যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফেরত আসবেন, এবং ডিসেম্বরে তিনি এই বিজয়ের মাসেই তিনি আসবেন, এবং তিনি যে দৃঢ়ভাবে বলেছেন সেই বলার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন রাজনীতির হাওয়া চলছে। এবং আপনারা জানেন সম্প্রতি সময়ে জামাতের যে আমির রয়েছেন তার বাসভবনে যে একটি প্রদর্শনী হয়েছিল, জুলাইয়ের প্রদর্শনী, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর ছবি এবং তার ইতিহাস কিন্তু টানা হয়েছিল। সেখানে জিয়াউর রহমানের ইতিহাসটা তেমন একটা দেখা যায়নি। সেই বিষয়েও কিন্তু হয়তো জামাতের আমির প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু রাজনীতির যে পরিবর্তনের যে একটি হাওয়া ইতিমধ্যে কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, ভারতের হস্তক্ষেপ এবং সেই সাথে মার্কিনদের হস্তক্ষেপ, দুই ধরনের হস্তক্ষেপ এখানে আমরা ইন্ধন পাচ্ছি বা যেটাকে বলে গন্ধ পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু এখন ফুটে উঠছে। এবং আজকে দিনভর যে বিষয়গুলো ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কিছু একটা ঘটতে যাচ্ছে, এবং সেটা কি ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আরো সামনের দিনগুলোতে আমরা আরো পরিষ্কার হব। তো আজকের মতো এতটুকু। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে চাই যে ফরহাদ মাজারকে আপনারা অবশ্যই জানেন, চিন্তাবিদ বাংলাদেশের, যিনি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পক্ষে একটি ভালো অবস্থান নিয়েছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু ভালো একটা রোল তিনি প্লে করেছিলেন। সেই ফরহাদ মাজারও কিন্তু এখন বিভিন্ন তথ্য ফাঁস করছেন, এবং শেখ হাসিনা সরকার পতনের কারণ কিন্তু তিনি ফাঁস করছেন। তবে এই বিষয়টি নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব। তবে আজকের মতো এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।